ডাকাতগুলো অনেকগুলা ডাকাত হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার যে কাফেলা ছিল কাফেলাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে আটকাই ফেললেন। এক এক ডাকাত একজনের কাছে যায় বলে, তোমার কাছে কি আছে দিয়ে দাও। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা গিয়েছিল এখানে সবাই থেকে সবকিছু নিয়ে গেলেন। এর মধ্যে সবচেয়ে বয়স কম ছিল হুজুর আব্দুল কাদের জিলানীর। একজন লোক কাফাত থেকে দেখতেছে যে একটা যুবক, যে যুবকের চেহারার দিকে তাকাইলে ওই যুবকের চেহারার দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়, যে চেহারা এত সুন্দর হুজুর আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকাইয়া ওই ডাকাত হুজুর আব্দুল কাদের জিলানীর কাছে আইসা যেন বলবে যে আপনার কাছে কি আছে দেন, এটা সাহস পাচ্ছে না। ওই ব্যক্তিটা দূর থেকে বলতেছে, যুবক তোমার কাছে কি আছে আমাকে দাও। এই কথা বললা ওই যুবকটা হুজুর আব্দুল কাদের জিলানী যখন তিনি মুস্কি একটা হাসি দিয়া বললেন, আমার কাছে এতটা দিনার আছে। সুবহানাল্লাহ বলেন। ওই মুস্কি হাসিটা দেখা যুবকটা আর হুজুর আব্দুল কাদের জিলানীর কাছে না আইসা ওই ব্যক্তিটা দৌড়ে ডাকাতের সর্দার কাছে যাই গেলেন। যাওয়ার পরে বলতেছে, একটা যুবক সবাই থেকে সবকিছু নিয়েছি, কিন্তু একটা যুবক দেখলাম যে আকাশে পূর্ণিমার চাঁদের মতন চেহারা, হাসিটা দিলে যখন মুখটা জ্বলে, যার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, ওই যুবকটা বলছে, আমি জিজ্ঞাসা করার কারণে বলছে যে ওনার কাছে এতটা বলে স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত বললে, তাহলে নিয়ে আসলাম না কেন? হুজুর কি ওনার থেকে স্বর্ণ মুদ্রা আনবো? ওনাকে দেখেই তো আমি পাগল পাড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর চেহারা দেখে কি হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। চেহারার প্রতি তার ভালোবাসা জন্মে গেল। হুজুর আব্দুল কাদের জিলানী দাঁড়াই রইলেন, সবাই থেকে সব ডাকাইতে সবকিছু নিলেন। ডাকাইতের সর্দার এবার আসলেন। আসার পরে হুজুর আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে, যুবক তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের, জিলান শহর থেকে আমি এসেছি। বাবা তোমার কাছে কি আছে? আমার কাছে আমার মা এই জামাটার ভিতরে সুন্দর করে কালারে এই বুগরের নিচে দিয়ে সেলাই করে এই স্বর্ণগুলা দিয়ে দিয়েছে। আমি যেন এই স্বর্ণগুলা খরচ করে আমার খানা টানা যা কিছু লাগে এটা দিয়া আমি চলার জন্য। ডাকাত বলতেছে, বাবা যে স্বর্ণ আছে তোমার কাছে তুমি ছাড়া কেউ জানে না, তোমাকে দূর থেকে আমার ডাকাতের স্বর্ণ জিজ্ঞাসা করছে, না তুমি ইচ্ছে করলে পারতে জানি আমার তোমার কাছে নাই বলতে, কিন্তু তুমি কেন বলে দিলা? ছোট্ট মানুষ, তোমার কাছে তো আমার স্বর্ণরা দেয়া জুলুম করতো না, তুমি না করলে তো চলতো, তুমি কেন শিকার গেলা? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার মা আমাকে এমন শিক্ষা দেয় নাই যে আমি মানুষকে ধোঁকা দেব। কি দেব? ধোঁকা দেব। আমার মা আমাকে শিক্ষা দেয় নাই যে আমি মানুষের কাছে মিথ্যা কথা বলবো। আমার মা আমাকে শিক্ষা দেয় নাই যে আমি বেইনসাফি করব। আমার দলের সবার সাথে থেকে সবকিছু নিয়ে গেছে, যদি আমারটা যদি আমার কাছে থেকে যায় আমি বড় কষ্ট পাইব, কেননা আমি তাদের মাল আমি রক্ষা করতে পারি নাই, কেন আমারটা আমি নিজে রাখবো? যদি রক্ষা করতে পারি সবাই কি রাখবো, আর না পারলে আমারটা সহ দিয়ে দেব। এই কথা বলার পর তখন ওই ডাকাত সর্দার বললেন, যুবক তোমার নিজে এত সততা, এত সুন্দর আদর্শ, এত সুন্দর নীতি, তোমার চেহারা দেখে আমরা আর কোনোদিন খারাপ কাজ করবো না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আজকে থেকে তোমার হাত ধরে আমরা তওবা করব, আর বাকি জিন্দেগিতে আমি আর ডাকাতি করব না। কি দেখে? আদর্শ।
ভালোবাসা, তাদের সততা দেখে, তাদের মায়া দেখে আজকে আমরা দেখা যাচ্ছে যে জিনিস চুরি করলে ইমান থাকে না মৃত্যু অবস্থায়। আমরা দেখা যাচ্ছে মানুষের জোর জুলুম কিভাবে করব, সন্তানকে কিভাবে বড়লোক বানাবো, একতলা বিল্ডিং থেকে কিভাবে পাঁচতলা করব। পাঁচতলা করতে গেলে দেখা যাচ্ছে আমার যে ইনকাম সোর্স, এই হালাল ইনকাম দিয়ে আমি একতলার পরিবর্তে দোতলা করা সম্ভব নাই, কিন্তু আমি পাঁচতলা করতেই হবে। তখন আমার নিজে একটা আসে কি, আমি জোর করব, আমি কি করব, সুদ খাইব, ঘুষ খাইব, মানুষের সম্পদ লুটপাট করে আনবো। সম্পদের দরকার, কিন্তু একটা বার চিন্তা করলাম না এই সম্পদরা আমার জন্য একদিন এমন একটা দিন আসবে, এই সম্পদরা একদিন সাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই সম্পদ আমাকে সাপ হয়ে দংশন করবে। যে আমি কিসের জন্য, কাকে দিয়ে যাইব, কাকে আমি দিয়ে যাব, এই চিন্তাটা করলাম না। আমি মানুষের সম্পদ জোর করে লাইল ঠেলা, আমি এক বোসা দান আনলাম, এক মুঠ দান আনলাম, এক মন দান আনলাম, জোর করে সম্পদ দখল করে লাইলাম, এগুলা কইরা কি লাভ হবে? বরঞ্চ আমার নিজেকে আমি নিজে ক্ষতির পথে ঠেলে দিলাম। কিন্তু ভালো জিনিসটা আমি চাইলাম না। বন্ধুরা আমার, তাইলে অলি হইতে হলে, অলি যদি হইতে হয় তাহলে পীর মাশায়েখ হক্কানি রব্বানি আলেমের কাছে যাইতে হবে। শরীয়ত আছে, আমি তরিকত বুঝতে হবে। তরিকতের সবক দিবে পীর মাশায়েখগণ। কে দিবে? পীর মাশায়েখগণ তরিকতের সবক দিবে। তরিকতের সবক যখন আপনার নিজে থাকবে, তখন অটোমেটিক আপনার কাছ থেকে রিয়া, অহংকার, ফখর, দেমাগ সবকিছুই চলে যাবে। আপনার নিজে থাকবে যে এগুলা কাজ করলে ভালো হবে, এইটা আপনি করতে চেষ্টা করবেন।